দিন দেখো, মাল আছে, সৌন্দর্য আছে, বংশ আছে, কিন্তু দিন নাই, তাহলে সব কাট, কোনোটার দাম নেই। আবার খোঁজেন, খুঁজতে খুঁজতে যেদিন দিন পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাকা, এই দিন দিয়ে তুমি সফলতা অর্জন করো, এই দিন তোমাকে সফলতা এনে দিবে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার অশেষ রহমত, আমি কিচ্ছু জানি না, আমরা বিয়ে করেছি কোনো ডিমান্ড ছাড়া, কোনো ডিমান্ড নাই, চাওয়া টাওয়া নাই। শাশুড়ি টাকা দিতেছে আমাকে জোর করে, আমি আজ পর্যন্ত একটা টাকা নিজের হাতে নিতে পারিনি। রাহিমাহুল্লাহ, তাকে আল্লাহ জান্নাত দান করুন। মারা গেছেন, এই হাটা বসে দেখেছে, এখানে থাকতেন, আমার ছেলে হয়, টাকা নিয়ে এসেছে, আমাকে টাকা ধরিয়ে দিচ্ছে, আমি এই টাকাটা নিজ হাতে নিতে পারিনি। আমি বললাম আপনার থেকে আমি টাকা নিব কেন, আমি ঋণ ধার করে আমি আমার কাজ পার করব, কিন্তু আপনার থেকে টাকা নিব না, কারণ আপনি টাকা দিচ্ছেন, আপনার মেয়ে আমার কাছে আছে তাই। ঠিক আছে ভাইয়ের আমার, আর আপনি টাকা নেওয়ার জন্য জোর প্রয়োগ করেন, স্ত্রীকে মারেন, বেওকুফ কোথাকার। আমি টাকা নিয়ে নাই, চাই নাই, এই ঢাকার থেকে যখন চলে যাই, এক সময় একটা জমি নিব, টাকা শর্ট পড়ে গেছে, আবার আমাকে 7 লক্ষ টাকা আমার স্ত্রী বের করে দিয়েছে। কত লক্ষ? 7 লক্ষ। কি রে, এটা মান্নুয়া সালওয়া কোত্থেকে এলো? বলছে যে আমি উপবৃত্তির যখন টাকা পেয়েছিলাম তখন থেকে নিয়ে এ পর্যন্ত ব্যবসা করতে 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 7 লক্ষতে পরিণত হয়েছে, তারপরও আছে। একবার বাগান নিয়েছে, আম বাগান, 5 লক্ষ টাকা এক বছরই লাভ হয়েছে, এক সিজনে। বিশাল পুকুর সে নিয়ে রেখেছে, আমি তো জানি না 14 গোষ্ঠী আমার জানে না। ঠিক আছে, শাশুড়ি 80,000 টাকা দিয়েছে না কত টাকা দিয়েছে, ওই টাকা যোগ শোগ করে এই কাজ করে। আর আমার থেকে একবার এই ওয়াজ করা টাকা গেল আমি নিয়ে যাই, বউকে দিয়ে দিই, কয় টাকার গুণো তো ওই গুণে আমি গুনি না, কখনো গুনি কখনো গুনি না, দিয়ে দিই তার হাতে। এই টাকা গেল যোগ দিতে দিতে সে আপনাকে একবারই 7 লক্ষ টাকা, আবার পরে 7 লক্ষ টাকা, কত হলো? 14 হলো। আর একবার একসাথে বিয়ের 42 লাখ টাকা দিয়েছে। বুঝেছেন, ঘরে বসে টাকা কামাইতে পারে। সৎ স্ত্রী যদি হয় তাহলে পারে ও আপনাকে টাকাও দিতে পারবে, আবার আপনাকে দুনিয়া দিতে, আখিরাতও দিতে পারবে। আর যদি সৎ না হয়, আপনি টাকা নিয়ে যে দিবেন, দেওয়ার পরে কে আরে এত টাকা স্বামী নিয়ে এসে দিল, কি করি কি করি কি করি কি করি করি, হ্যাঁ আসসালামু আলাইকুম, কোথায় আছো? কেন? ওই যে কলিমুদ্দিন তো নাই, গাজীপুর গেছে, তো চলো রেস্টুরেন্টে যাই। দিন না থাকলে আপনার টাকা বরকত দিবে না, কোন দিকে পার করে দিবে জানি না। প্রবাসী ভাইদেরকে বলি, আপনার সব মেয়েদের জন্য এটা আছে না। দিনদার পরেশগার মেয়ে আছে, আর কিছু মেয়ে আছে স্বামীকে বিদেশ জোর করে পাঠায়, জোর করে পাঠায়, টাকা পয়সা সবই আছে, তা জোর করে পাঠায়। কেন পাঠায়? ওই এক ঘাটে পানি খেয়ে ভালো লাগে না, তো স্বামী বিদেশ পাঠিয়ে দিলে স্বাধীনভাবে চলতে পারবে। বুঝছেন, অসৎ নারীর বড় লক্ষণ আছে, এটা বুঝে নিতে হবে। ও গ্রামের বাড়িতে থাকতে চায় না, ঢাকা ছাড়া থাকা যাবে না। ঢাকায় থেকে ছেলে মেয়ে নষ্ট হয়ে গেল, সাহেব ছেলে মেয়ে কি করব, কি বলবো বলেন? বলার কিছু আছে? আমি বললাম বাংলাদেশে চলে আসেন, বাংলাদেশে আসার পরে দেখছে গোড়াই নষ্ট হয়ে গেছে, তো ছেলে মেয়ে নষ্ট হবে না কি হবে? বুঝেছেন? আর আমার এক মামা, বরিশাল বাড়ি, বলে দিলাম, চিনতে তো পারবো, বরিশাল তো অনেক বড় আছে। এই মামা 26 বছর বিদেশে আছে, লাউ খেতে মামা কাঁদতেছে, দেখা করতে গেছে, বেড়াতে গেছি সেই মদিনায় আম্বু সাগরের পাড়ে। ওখানে যাওয়ার পরে একজন বললে যে চলেন, ওখানে এক মামা থাকে খেতে, দেখা করে আসি। তো অনেক দূর গেলাম, গাড়ি নিয়ে যা, পরে আবার হেঁটে হেঁটে গেলাম, দিয়ে মামার সাথে বসে কথা বলতে লাগলাম। মামা বলছে 26 বছর থেকে আমি বিদেশ করি, আমার স্ত্রী থাকে ঢাকায়, 70,000 টাকা আমি 15 দিন আগে পাঠিয়েছি, আবার বলছে টাকা নেই, তাড়াতাড়ি টাকা পাঠান, 10 দিন যেন পার না হয়। কি হয়েছে? বলছে একটা ফ্রিজ কিনছি, 26 বছর পরে একটা ফ্রিজ কিনলে মহিলা,
আর 1 শতক জমি করায় করে, 1 শতক তার জমি নাই। আমি বললাম কি করে আপনার স্ত্রী? কিচ্ছু করে না। ছেলে মেয়ে কি করে? 3টা মেয়ে, ছেলে নাই। 3টা মেয়ে, ছেলে নাই তো ঢাকায় কেন? ও গ্রামে থাকে না কেন? ঢাকায় থাকলে তো নিম্ন হলে তো 8,000 টাকা ভাড়া দিতে হবে, দিতে হবে না? বর্তমান বাজারে কম করে হলো 8,000 ভাড়া দিতে হবে। ওই সময় কম করে হলো 4 থেকে 5,000 টাকা ভাড়া দিতে হয়। আর এই মেয়ে গ্রামে না থেকে এখানে থাকে। কেন থাকে? এই বুড়াকে দিয়ে কাজ হবে না, তুই বিদেশি থাক। আর এক লোকের সঙ্গে দেখা হলো, 7 বছর বাড়ি আসে নাই। ভাবি আছে? আছে। বলছে কি? বলছে বাড়ি যাওয়া আসা লাগবে না, তুমি টাকা দিলি হবে, টাকা পাঠায় দাও। কি অদ্ভুত আমাদের চিন্তা চেতনা। টাকা পাঠা বলছেন, আরে ভাই 7 বছর স্ত্রী থাকে নাকি? হ্যাঁ, এত দিনদার পরেশগার স্ত্রী বা স্বামীকে বিদেশ থেকে আসতে কয় না, আসতেই বলে না। আর ভালো স্ত্রীর ঘুম আসে না, বলে তোমার যাওয়া লাগবে না, তোমার বিদেশের দরকার নাই, না খেয়ে থাকবো, তারপরে বিদেশ যেতে হবে না। আছে না নাই? নেক স্ত্রী কখনো স্বামীকে রেখে থাকতে পারবে না। হ্যাঁ, আমি আগে বলেছি, ইল্লা মান রাহিমা রাব্বি, যদি সংসারে প্রয়োজন হয়ে যায়, দিনদার পরেশগার অনেক নারী আছে, সংসারের উন্নয়নের জন্য স্বামীকে কষ্ট করে সে বিদেশ পাঠায়, তার চাল চলনে বোঝা যায়। আর যে শয়তানি করে স্ত্রীকে স্বামীকে বিদেশ পাঠায়, তার চল চলনে বোঝা যায়। সুতরাং এটা বুঝে নিতে হবে যারা স্ত্রী ছাড়ার বাইরে থাকে। আর যদি এটা বুঝতে না পারেন, তাহলে সারা জীবন বিদেশে পড়ে থাকবেন, কাম হবে না। বুঝেছেন? তাহলে দিনের কত উপকার এটা বুঝেছেন? ফাজফার বিজাতি দ্বীন, দ্বীনকে অগ্রাধিকার দিতে হবে। দ্বীন যদি না থাকে, তাহলে নারীর চারানা মূল্য নাই।